অনুরাগ কাশ্যপ পরিচালিত 2012 সালের গ্যাংস অব ওয়াসেপুর অপরাধ চলচ্চিত্র কথা মনে পড়ে আপনাদের? না ক্রাইম থ্রিলার অ্যাকশন টেলিভিশন সিরিজ মির্জাপুরের কথা মনে পড়ছে? মনে করতে না পারলে ছেড়ে দিন, কারণ এই ওয়েব সিরিজ বা চলচ্চিত্রের কথা মনে করিয়ে দিচ্ছে মালদা। রাজনৈতিক ক্ষমতা দখল হোক কিংবা পারিবারিক গণ্ডগোল অথবা মদের আসর থেকে ভলিবলের টুর্নামেন্টের উদ্বোধন, ছুটছে বুলেট। কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র? বছরের শুরু থেকে একের পর এক খুনের ঘটনা কেন ঘটছে? জেলায় ক্রমশ বাড়ছে অপরাধ কার্যকলাপ, নিরাপত্তা কোথায় মালদাবাসীর? দেখুন এক নজরে বছরের শুরু থেকে কতগুলো অপরাধমূলক কার্যকলাপ হয়েছে আপনার প্রিয় শহর বা জেলা এই মালদায়। 2রা জানুয়ারি ইংলিশ বাজার শহরে গুলি করে খুন করা হয় তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারকে। 14ই জানুয়ারি কালীচকের নৌদা যদুপুরে খুন হন তৃণমূল কর্মী। 22শে জানুয়ারি কালীচকের সাহেলাপুরে পুলিশকে লক্ষ্য করে গুলি। 26শে জানুয়ারি মানিকচকের নূরপুরে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্যে গুলি। 28শে জানুয়ারি বৈষ্ণবনগরের রাধানাথটোলা এলাকায় মদের আসরে খুন যুবক। 1লা ফেব্রুয়ারি বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ির উপর হামলা। 14ই ফেব্রুয়ারি সাবিত্রী মিত্রের গাড়ির চালকের উপর হামলা। এরপর 21শে ফেব্রুয়ারি রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা প্রভাবশালী নেতা কৃষ্ণনন্দ নারায়ণ চৌধুরীকে ফোন করে খুনের হুমকি। জেলা পুলিশের দাবি, চলতি বছরে আগ্নেয়াস্ত্র কারবারে 34 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় 25টি অত্যাধুনিক মানের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে 32টি কার্তুজ। এ সপ্তাহে উদ্ধার আরও 5টি 7mm পিস্তল এবং 10টি ম্যাগাজিন। কিন্তু এত অস্ত্র আসছে কোথা থেকে? সূত্রের খবর, বিহারের কাটিয়ার সাহেবগঞ্জ হয়ে সড়ক পথে মালদা, অথবা ঝাড়খণ্ডের রাজমহল হয়ে গঙ্গা নদী কিংবা পাকুড়ের সড়ক পথ ধরে মালদা। রেলপথ ধরে বিহার ঝাড়খণ্ড থেকে ঢুকছে আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্রের দাম পাইপ গান 12 থেকে 15,000, 7mm বা 9mm পিস্তল 36 থেকে 40,000, 303 45 থেকে 50,000, রিভলভার 1 লক্ষেরও বেশি। এই বছরে আমরা 14 কেসেস করেছি, 34 লোককে অ্যারেস্ট করেছি, अराउंड 25 आर्म्स रिकवर হয়েছে আর अराउंड 32 অ্যামিনিশন আমরা রিকভার করতে পেরেছি। এর মধ্যে আমরা প্রত্যেক দিন প্রত্যেক থানা যে আর্মস আর যে এক্সপ্লোজিভ কেস আছে যার এগেইনস্টে ওনাকে ভিজিট করছে, ওনার ওখানে কোথায় যাচ্ছে, কোথায় কাজ করছে, ওটা সব আমরা নজরে রেখেছি কি কোথায় মুভমেন্ট হচ্ছে, বাইরে যদি চলে গেছে কি কোথায় কাজ করতে গেছে, এটা সব আমরা দেখছি। সবচেয়ে বেশি কোন থানায় পাওয়া গেছে এই বছর এখন পর্যন্ত আই থিঙ্ক সব থেকে বেশি আর্মস আমরা পেয়েছি ইংলিশ বাজার 6টা, মানিকচক 8টা, কালীচক 3, আর এখন বৈষ্ণবনগর 5, মালদাতে 2টা রিকভারি হয়েছে, হরিশ্চন্দ্রপুরে 1টা। এদিকে মালদা ধারাবাহিকভাবে এই সব ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। নেতা মন্ত্রী এবং প্রভাবশালীদের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা সাধারণ মানুষ এবং ব্যবসায়ী কোথায় যাব? আমরা মনে করি পুলিশকে আরও সক্রিয় হওয়া দরকার। নারায়ণ চৌধুরীর আগে একজন প্রায় সমকক্ষ নেতা একজন প্রাণ হারালেন, তারপরেও আরেকজন নেত্রী তার উপরে আক্রমণ হয়েছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। ইদানিং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর উপরে হচ্ছে। উনি আমাদের প্রিয় মানুষ এবং দীর্ঘদিন ধরে উনি রাজনীতি এবং জনসেবার সঙ্গে যুক্ত। এই ধরনের লোকের উপরে যদি হামলা হয়, এটা বা কার ব্যর্থতা সেটা আমি বলতে যাব না, সেটা সবাই জানে। সুতরাং এই মালদার আইন শৃঙ্খলা খুব একটা ভালোর দিকে সেটা আমাদের মনে হচ্ছে না। আমরা তো একেবারেই নিরাপত্তাহীনতাতে আছি, কারণ ওনাদেরকে আমাদের যদি কিছু হয়ে যায় তাহলে আমরা সেভাবে কোনো রকম সাহায্য পাবো না। মারা গেছে সাধারণ 10টা লোক যেমন যায়, আমিও গেছি, কিন্তু ওনারা যে ধরনের লোক, হ্যাঁ, যারা ধমকি দিচ্ছে তারা জানে যে এদের উপর আক্রমণ হলে আমরা ছাড়া পাবো না। তো সেদিক দিয়ে দেখতে গেলে তো সত্যি খুব খারাপ অবস্থা। আপনার নাম? আমার নাম মলয় বিশ্বাস। মালদায় যেসব ঘটনা ঘটছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, পুলিশ খুব সক্রিয়। বিজেপি পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে এন্টি সোশ্যালদের নিয়ে এসে ভারতের মানচিত্রে এই রাজ্যকে ছোট করার জন্য চক্রান্ত করছে, দাবি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডুর।
গোটা মালদা জেলা জুড়ে কোথাও কোনো আইন শৃঙ্খলা নেই। আমরা মনে করি পুলিশকে আরও বেশি অ্যাক্টিভ হওয়া প্রয়োজন, দাবি বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অমলান ভাদুড়ির। অন্যদিকে এই নিয়ে পুলিশকে আরও সক্রিয় হওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। তিনি জানিয়েছেন, মানুষের নিরাপত্তা কোথায়, আমি মানুষকে নিয়ে ভাবছি, তারা কোথায় যাবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল বেঙ্গল টিভি। জেলায় পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ আছে। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, যে কোনো ঘটনাই ঘটছে আপনারা নিশ্চয়ই সকলেই লক্ষ্য করছেন। পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে তার তদন্ত করে যারা অ্যাকিউজড তাদেরকে যেরকম অ্যারেস্ট করেছে, ঠিক সেরকমভাবে নিজেদের জীবন বাজি রেখে আপনারা শুনেছেন কালিয়াচকে বিভিন্ন নেশার যে দ্রব্য সেগুলোকেও তারা যেমন সিজ করেছে, সেরকম আর্মস রিকভারি করছে। মালদায় পুলিশ অ্যাক্টিভ আছে বলেই সমস্ত জিনিস অ্যারেস্টেড হচ্ছে এবং যারা দোষী তারা পেনালাইজড হচ্ছে। আপনারা এই ব্যাপার নিয়ে একদম নিশ্চিন্ত থাকুন। বাংলার সাথে সাথে মালদা জেলার পুলিশ প্রশাসনও অত্যন্ত অ্যাক্টিভ। হ্যাঁ, এটা ঘটনা যে বিভিন্ন ঘটনাগুলো পরপর ঘটেছে। বিজেপি বিভিন্ন জায়গা থেকে, পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে বিজেপির যারা অ্যান্টি সোশ্যালস তারা এই ঢুকে বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে ছোট করবার জন্য একটা চক্রান্ত করছে বটে, কিন্তু এই বাংলায় কোনো চক্রান্ত ডাল গলবে না। কারণ আমরা দেখলাম বছরের শুরু হলো বাবলা সরকারের খুন দিয়ে, তারপর পরপর 5টা হত্যাকাণ্ড ঘটলো মালদা জেলায়। 2-3 জায়গায় বোমা উদ্ধার হলো, নাবালক ছেলেরা বোমায় আহত হলো। লাগাতার এই ঘটনা ঘটে যাচ্ছে। এবং গতকাল দেখলাম সাবিত্রী মিত্রের, কিছুদিন আগে দেখলাম সাবিত্রী মিত্রের গাড়ির উপরে আক্রমণ হলো, প্রাণঘাতী। গতকাল দুর্দান্ত প্রতাপশালী তৃণমূলের নেতা, প্রাক্তন ক্যাবিনেট মিনিস্টার, তাকে থ্রেট দেওয়া হলো 20 লক্ষ টাকা না দিলে তাকে এবং তার পরিবারকে শেষ করে দেওয়া হবে। তো আমাদের তো মনে হচ্ছে গোটা মালদা জেলা জুড়ে কোথাও কোনো ল অ্যান্ড অর্ডার নেই। ক্রিমিনালদের যে পুলিশের উপর একটা ভয় থাকে, সেই ভয়টা যেন উবে গেছে। এখন এইটা হতে পারে যে এদের তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের ইনফাইটিং, তাই জন্য পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না, নয়তো পুলিশ অপদার্থ পুলিশে পরিণত হয়েছে। এটা কিন্তু একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে ব্যবসায়ী থেকে আরম্ভ করে সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নে আমরা দেখছি যে আজকে যদি এইসব শাসক দলের নেতাদের নিরাপত্তা না থাকে, তো আমরা কোথায় আছি? শাসক দলের নেতাদেরই নিরাপত্তা নাই, সাধারণ মানুষ, ব্যবসায়ী, সাধারণ মানুষ কোথায় আছে? আর যেটা তৃণমূলের নেতারা বলছেন যে বিজেপি শাসিত রাজ্য থেকে ক্রিমিনালদের আনা হচ্ছে, কিন্তু প্রতিটা ঘটনা তদন্তের পর আমরা দেখছি যে যারা ভিকটিম হচ্ছেন এবং যারা ক্রিমিনাল দুষ্কৃতীদের আনছেন তারা সকলেই তৃণমূলের নেতা। আজকে বাবলা সরকার খুনে যিনি মিউনিসিপ্যাল চেয়ারম্যান কৃষ্ণনারায়ণ চৌধুরী পেয়েছে কালকে, অবশ্য এটা তদন্ত করতে হবে, সিরিয়াসলি নেওয়া উচিত। কারণ বারবার আমরা দেখছি যে বিহারের দুষ্কৃতীরা একটা জায়গা পাচ্ছে বাংলাতে, কে জায়গা দিচ্ছে, কে ডাকছে, এটা তো তদন্ত করতে হবে, এটা বন্ধ করতে হবে। কেন দুষ্কৃতীরা আসবে বিহার থেকে সব খুন খারাপি করার জন্য? এটা বন্ধ করতে হবে। এটা পুলিশকে, যেমন আমাদের কিছুদিন আগে একটা বড় লিডার মার্ডার হয়েছে, তো এইগুলো ইমিডিয়েটলি তদন্ত করা উচিত। আর কারণ দেখুন, বড় বড় লিডার যদি খুন হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের কালকে কি হবে? সাধারণ মানুষের জন্য আমি ভয় করছি যে কালকে সাধারণ মানুষের উপরে থ্রেট আসবে, দুষ্কৃতীরা আসবে বিভিন্ন রাজ্য থেকে, অন্য রাজ্য থেকে আমাদের রাজ্য আসবে, আমাদের ডিস্ট্রিক্টে আসবে, সাধারণ মানুষের ক্ষতি হতে পারে। তো এইগুলো জিনিস বন্ধ করতে হবে, এখানে কাছে পুলিশের কাছে, প্রশাসনের কাছে। জানুয়ারি মাস থেকে বাবলা সরকার খুন হওয়ার পর থেকে মালদা জেলাতে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে কয়েকদিন আগে একটা তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছে। গতকালকে আমাদের জেলার তৃণমূল কংগ্রেসের প্রিয় নেতা, ব্যবসায়ী এবং সমস্ত মানুষের খুব কাছের মানুষ কৃষ্ণনারায়ণ চৌধুরী, তাকেও একটা ফোনে হুমকি দেওয়া হয়েছে। আমরা কিন্তু মালদা জেলার মানুষ কিন্তু একটা ভয়ের মধ্যেই আছি বলতে হবে। আমরা ব্যবসায়ীরা আজকে কিন্তু এই তৃণমূল ব্যবসায়ীরা কিন্তু আজকে একটা নিরাপত্তার অভাব বোধ করছি। আমার মনে হয় যে যেখানে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা মহিলা বসে আছেন, তার আন্ডারে যে সমস্ত কর্মীরা কাজ করছেন, সরকারি আধিকারিকরা কাজ করছেন,
তাদের আরও সচেষ্ট হওয়া উচিত। কারণ আমরা ব্যবসায়ীরা কিন্তু সাংঘাতিকভাবে নিরাপত্তা অভাব বোধ করছি। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে যদি টাকা দাবি করে, বিভিন্নভাবে ভয় দেখানো, হুমকি দেওয়া হয়, তার ফ্যামিলির প্রতি যদি হয়, তো যে কোনো ব্যবসায়ী কিন্তু এটা একটা আতঙ্কের মধ্যে আছে। আমরা মনে করি যে জেলা পুলিশের যে ভূমিকা সেইটা আরও একটু শক্ত হওয়া দরকার। কারণ আমরা মনে করি যে এই কারণে যদি পুলিশ একটু শক্ত হয় তাহলে কিন্তু জেলাতে এই ঘটনাটা ঘটবে না। আমরা আশা করব যে মাননীয় জেলা পুলিশ প্রশাসন এটার ব্যাপারে আরও সতর্ক হবেন এবং মানুষের নিরাপত্তার জন্য তারা এগিয়ে আসবে।